ওরে এখানের বাসায় রাখলে আমাকে বিপদ আছে, গলায় পাড়া দিয়ে ধর ধর। আল্লাহ এই বিরাট শয়তান, আর করবি? হ্যাঁ, ইচ্ছা মতো মারো মা। এই হারামজাদা, আরে কি কইতেছো? না না না, এখন তোমার আশা লাগবো না। তুমি আরো কিছুদিন থাকো, একবারে কাজ শেষ করে পরে আইসো। কয়দিন আগেই তো আইসা গেলা, এখন যেমনি আছো ওমনি থাকো তো, একবারে পরে আইসো। আর এই যে ধরো, আমার মায়ের সাথে কথা কও, কথা কও। বাবাজি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি, ভালো আছি। তোমার শরীরটা কেমন আছে? যাক আলহামদুলিল্লাহ। বাবাজি শোনো, আমি তোমারে কই, আমার মাইয়া তোমারে বাড়িতে আইতে মানা করলো বুইলা তুমি আবার আমার মাইয়ারে ভুল বুঝো না। সে কিন্তু তোমারে অনেক ভালোবাসে, আর ভালোবাসে বিধাই তো কইলো তুমি ওইখানে কিছুদিন থাইকা টাকা পয়সা জোগাড় করো, গুছাও, তোমাকে ভবিষ্যৎ আছে না। তোমার বাপের নিয়ে কোনো চিন্তা করো না তো। তোমার বাপ, তোমার বউ, আমি যেহেতু এই বাড়িতে আছি, সবাই ভালো থাকবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে বাবাজি, তো তুমি ভালো থেকো। আচ্ছা ঠিক আছে বাবা, তাইলে এখন রাখি। খান কদিন পর পরই চলে আসতে চাই না? ভাল লাগে না মা আমার এরকম করে থাকতে। বৌমা, বৌমা, কালকে রাত্রে থেকে তো কিছু খাই না, খাওন দাও নাই। এখন তো অনেক বেলা হয়ে গেল, এখনো খাওন দিতেছ না। আমি তো আর খিদা সহ্য করতে পারতেছি না, আমার অল্প কটা বাদ দাও, আমি খাই। এই বিয়াই, এত খাই খাই করেন কি লেগে? হ্যাঁ, নিজের দিকে একবারও তাকায় দেখছেন? হ্যাঁ, শরীরটা খাইতে খাইতে তো একবারে বোম্বলের মতন ফুলাই ফেলছেন। হ্যাঁ, এত বেশি খাইলে অসুস্থ হয়ে যাইবেন, কেন আপনি বুঝেন না? বৌমা, খাওন দাও, আমি খিদার জ্বালা সহ্য করতে পারতেছি না তো। এখন কোনো খাওন টাউন নাই, যান পরে এসে খাইবেন। এই যে ও হুনো ঘাটতারার মতন দাঁড়াই রয়েছেন কেন? আমার মাইয়া কি কইলো, কান দিয়া কি কথা ঢুকে নাই? হ্যাঁ, অহন খাও নাই, পরে এসেন, যান। বিহান সাহেব, খিদার জ্বালা তো আপনি বুঝবেন না, আমি বুঝি। আপনি বুঝবেন কেমনে? আপনি তো খাবার তালেই থাকেন, আপনি তো বুঝবেন না। আপনি খাইতে খাইতে তো মোটা হয়ে গেছেন। কি আমার খাওয়ানোর দিকে নজর দিছে? তোর শ্বশুর বাইরে দাঁড়াই দাঁড়াই আমার খাওয়ানোর দিকে নজর দিছে, এই লেগে তো পেটটার মধ্যে ব্যথা ব্যথা করতেছে। তোর কত বড় আসপর্দা রে, তুই আমার খালি এত বড় কথা? হ্যাঁ, আজকা আজকা তোরে আমি একবার শেষ করে হলাম। কত বড় সাহস তোর, তুই আমার খাওয়ানোর কথা কস না? আজকা তোর পেটের ভিতরে যা আছে পাড়া দিয়ে সব বাইর করে ফেলাম। ও মাগো, ও মাগো, ও আল্লাহ, ও মাগো। ওই তুই দাঁড়াই আছিস কেন? ওরে এখানের বাসায় রাখলে আমাকে বিপদ আছে, গলায় পাড়া দিয়ে ধর ধর ধর, গলায় পাড়া দিয়ে। আল্লাহ, এই বিরাট শয়তান, আর করবি? হ্যাঁ, এটা পাড়া দিয়ে মারি। এই, তুই কোন জায়গা থেকে আইছিস মাতবুড়ি করার লিগে? হ্যাঁ, লোকটা তো মইরা যাইবো, আপনারা কি মাইনছের কাতারে পড়েন? আমার তো দেখা মনে হয় না। মইরা গেলে মইরা যাইবো, বাড়ি থেকে ময়লা আবর্জনা কমবো। কি কও মা? কি কই মানে? দাঁড়া, কই থেকে আইছো? সোনার সাত পিতলা গুগু কই থেকে আইছো? হ্যাঁ, পাড়ার বেটি হইয়া আমার মাইয়ার বাড়িতে আইসা আমার আর আমার মাইয়ার কি অমানুষ কও না? একেবারে দিমুনা সুতা ভাঙ্গা। মা ওই মা, আপনি কারে পাড়ার মানুষ কইতাছেন? হ্যাঁ, আমি কোনো পাড়ার মানুষ না, আমি এই বাড়ির বউ। আপনি যারে এত মারধর করতেছেন, অত্যাচার করতেছেন, আমি তারই ভাইস্তার বউ। তো কথাবার্তা একদম ঠিক করে কইবে। ওই তুই কিসের পাড়ার মানুষ না রে? হ্যাঁ, তুই বাস্তি বেটার বউ, তো কি হইছে? পাড়ার মানুষই তো এই বাড়ির বউ হইতে চাও? হ্যাঁ, একেবারে সুপটা চাইনা সিরে গালাই দিমু। আমার মাইয়ার বাড়িতে আমি আইছি, ওরে মারমু নাকি বাসায় রাখবো না কেন ফড়া দিয়ে ঘুরতে ফেলামু? হেই কই ফুটকে আমি তোড়ে দিমু। হ্যাঁ ভাবি, তোমার একটা কথা কই, তুমি কেমন তালের মানুষ? হ্যাঁ, তোমারই সামনে তোমার মা তোমার শ্বশুরে কি রকম পরিমাণে মারধর করতেছে, তুমি তারে না আটকায় তুমি তার লগে তাল দিতাছো? তুমি কি কোনো মানুষের কাতারে পড়ো? তাই কি করব? হ্যাঁ, বুইড়া আমার শ্বশুর হইছে দেখা উনারে কি মাথায় করে নাচতে হইব? আরে তোমার একদিন কইছি না আমাগো ব্যাপারে কোনো কথা কইবা না?
বুঝতে পারছি তোর সাথে তো এইভাবে পারন যাবো না। তুই এক কাম করতো, ঘরের থেকে মেজ লাইটটা নিয়ে আয়, ওরে শাড়িতে আগুন ধরাইয়া ওরে পুরাইয়া মারমু। যা মেজ নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে মা। আপনারা না মানুষের কাতারে পড়েন না, আপনাকে মেস আনা লাগবো না, আমি নিজে থেকেই যাইতাছি। যা যা, তোর কি এখানে দাঁড়াই থাকতে কইছি? আর শোন, তুই এখানে দাঁড়াই থাক, যা করার আমি করতেছি। এই বুড়ার লেই গাছকা ওর ভাইস্তে বউ এত কথা শোনাই গেল, তোর জাত কেমনে করতে হয় আমি করমু, ঠিক আছে? যদি তোরে জাত করি বাইরের মানুষ দেখে আমারে খারাপ করবে, ওই তুই পাহারা দে। আয়, ঠিক আছে? আয়, অভিয়ান আমার বাইরে না। চল ও বাবা, ধরে চল। ও বাবা, ও বাবা। অভিয়ান, চোখ ইচ্ছা মতো মারো মা। ভাই হারাম দাদা। ও বাবা, ও বাবা, আমার বাইরে না। অভিয়ান, বাইরে আমার বাইরে না। শিফা, শিফা কই গেলা? এই সকাল সকাল বাজারে যামু, কই গিয়া বয়ে রইছে? এই শিফা, কাগর বাড়িতে গেল? শিফা, এই তাড়াতাড়ি বাড়িতে আসো। এখনকার মানুষের না কোনো জ্ঞান বুদ্ধি নাই, মানুষ এত পাষাণ হয়ে গেছে। হায় হায় আল্লাহ গো আল্লাহ, কিভাবে একটা মানুষের সাথে এইভাবে করতে পারে? মানুষের ভিতরে কি একটুও মায়া দয়া বলতে কিচ্ছু নাই? আল্লাহ রে আল্লাহ, মানুষ এত পাষাণ হয়ে গেছে। এই দিনের বেলা কি জিন দেখছো নাকি? হ্যাঁ, কি হইছে? আমি তো তোমারে কিছু কই নাই। কাগো বাড়িতে গেছিলা, কি সমস্যা হইছে কও? আরে আর কইও না, গেছিলাম সূর্যবাই গো বাড়িতে, গিয়ে আমি এরকম একটা জিনিস দেখলাম, আমার মাথা মুথা পুরো খারাপ হয়ে গেছে। কি দেখছো? এগো বাড়িতে কি হইছে কও তো আমারে। আচ্ছা আমার একটা কথা কও তো, চাচার তো বয়স হয়েছে, হ্যার উপর যদি দুইটা মানুষ এরকম অত্যাচার করে তাহলে হ্যাঁ কি আর বাঁচে? গিয়া দেখলাম যে সূর্যবাইয়ের বউ আর শাশুড়ি হেরা দুইজন মিলা চাচারে এইরকম ভাবে মারতাছিল, আমি যদি না যেতাম চাচারে পুরো আজকে মাইরাই ফেলতো। হায় হায়, এটা কি কও? চাচারে সূর্য ভাইয়ের বউ আর শাশুড়ি মিলা মারতাছে? এটা তো হইতে পারে না। শোনো, আমি যখন তাগোবাড়ির আশেপাশে দিয়ে যাই তখন কেচর মেচরটা একটু শুনি, আর এই যে শাশুড়িটা যখন থেকে আসছে তখন থেকে বেশি শোনা যায়। কিন্তু তাই বইলা সূর্য ভাইয়ের বউ আর শাশুড়ি মিলা চাচার গায়ে হাত তুলবো, এইটা তো হইতে পারে না। এটা তো অনেক বড় অন্যায়। তোমার আর আমার কাছে অন্যায় মনে হইতে পারে, কিন্তু হ্যার বউ আর শাশুড়ির কাছে কোনো অন্যায় মনে হইব না। শোনো, চাচার বয়স হয়েছে, চাচারে দেখলে আমার বাপের কথা মনে হয়। চাচার এইভাবে অত্যাচার করতেছে, চাচার উপরে এইভাবে অন্যায় করতেছে, আমাকে কি কিছু করা প্রয়োজন না কও? তুমি আর আমি মিল্লা কি কমু কও? আমরা কইলে কি হইব? হ্যাঁ ছেলেই তো বাড়িতে নাই, হ্যাঁ ছেলেই তো অন্য কোন জায়গায় গিয়া পইরা আছে। শোনো, সূর্য ভাই কি শখে গিয়ে অন্য কোনো জায়গায় বসে রইছে? সূর্য ভাই আয় রুটি রুজি ইনকামের জন্য দূরে গেছে, সে তো বাড়ির এই খবর জানে না। আর বাড়ির খবর যদি সে জানতো তাইলে কি সে দূরে থাকতো? সে বাড়িতে চলে আসতো। পাগলের মতন ভালোবাসে সে তার বাপেরে। আচ্ছা চাচার কথা বাদ দাও, ঘরে বাজার নাই, সব শেষ হয়ে গেছে। ঠিক আছে, তাইলে আমি বাজারে যাইতেছি, কিন্তু সকাল সকাল চাচার কথা যা শোনাইলা মনটা খারাপ হয়ে গেল। আচ্ছা যাও, আর সবকিছু মনে করে নিয়ে আইসো। আচ্ছা। মাবুদ, আমার আরেকটু ধৈর্য দাও। আমার কোনো অভিযোগ নাই,
আমার শুধু একটু ধৈর্য দাও, আমার একটু ধৈর্য দাও। আহ, 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 উহ। স্যার ওইটা সূর্যের বাপ না? হ্যাঁ তাই তো মনে হয়, লত চল দেখি। আচ্ছা চাচা হুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা এখানে বসে দিয়েছেন কেন? বাজার থেকে আইটা আইছি তো, বাজারের ব্যাগটা সাথে হরান হয়ে গেছে, তাই এই জায়গায় বসে একটু জিরাইতেছি বাবা। চাচা আপনি বাজার করতে গেছিলেন? দেখছা চাচা এই বয়সে বাজার করতে গেছে। চাচা আপনার ব্যাগটা আমারে দেন, আমি আপনার বাড়ি থেকে আগা দিয়ে আসি। না 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 বাবা, আমি পারুম বাবা। তোমরা আমারে এইটুকু উপকার করতে চাইছো, আমি খুব খুশি হয়েছি। লাগো না বাবা, আমি পারুম। চাচার ব্যাগ যদি চাচা না দেয় তাহলে তো আমাদের কিছু করার নাই, তাহলে চল যাই। না কিছু করার নেই। চল। চাচা এখানে বসে বসে কান্না করতেছে কেন? চাচা তুমি এইখানে একা একা বসে কান্না করতেছো কেন? না, ওই বাজারে গেছিলাম, বাজারের ব্যাগ নিয়ে হাইটে আসতে আসতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি, তাই এই জায়গায় বসে একটু জিরাইতেছি। চাচা তুমি অন্তত পক্ষে আমার সাথে মিথ্যা কথা বলো না। আমি কিন্তু সব জানি। তোমার বৌমা আমার একটু আগে সব বলছে। মাহফুজ রে, আমার বিষয় তো তোরা সবই জানোস। হ চাচা, সব কিছুই জানি। তো আজকে আবার তোমার পরিবারের মধ্যে নতুন করে কি নিয়ে ঝামেলা হয়েছে কও তো আমারে। কি আর হইব, কালকে রাত্রি থেকে এই পর্যন্ত না খাই আছি। কালকে রাত্রে আমার খাওয়ান দেয় নাই। ভাবছিলাম সকালবেলা দিব, সকালবেলা 10টা বাজে যায়, দেয় না। আমি বৌমার কাছে ভাত চাওয়াতে আমারে কি মাইটাই না মারলো রে বাজার। কি কও চাচা, কালকে রাত থেকে তুমি এখন পর্যন্ত না খেয়ে রইছো? ও বাজার, ভাত দেয় নাই, না দিলে খাবো কোয়েন থেকে। চাচা কান্নাকাটি করে আর কি হইব, যাও আর হইছে। তুমি চলো এখন আমার সাথে আমার বাড়িতে গিয়া আমার সাথে বইসা একসাথে ভাত খেবে। চলো উঠো, হাঁটো। হাঁটো হাঁটো। চাচা আস্তে আস্তে হাঁটো, আস্তে আস্তে হাঁটো। তুমি আমার বাড়ি চিনো না, তুমি সরাসরি আইসা পড়তে পারলা না? বসো এখানে। এই শিফা, এদিকে আসো। আরে চাচা, এই তুমি চাচারে কই পাইলা? আরে বাজারে গেছি, গিয়ে দেখি চাচা রাস্তার মধ্যে একা বসা বসা কান্না করতেছে। চাচারে নাকি কালকে রাত থেকে কোনো খাওন দেয় না, এই জন্য চাচারে বাড়িতে নিয়ে আসছি। চাচারে খাওন দাও ঘরে নিয়ে। চাচারে খাওন তো অবশ্যই দিমু, কিন্তু চাচা আপনি যে কালকে রাত থেকে না খায়া রইছেন, আপনি আমগো বাইতে আইয়া খাইতে পারলেন না? চাচা আপনি কি আমগোরে একটু আপন মনে করেন না? এই কথাটাই আমি আইতে আইতে চাচারে বুঝাইছি। চাচারে কইলাম যে চাচা আমি তো তোমার সন্তানের মতো, তুমি আমারে তোমার সুখ দুঃখে সব কথা কইবা। ছোটবেলা তুমি আমারে কত আদর করছো, আমার বাড়ি থেকে তুমি আমারে ধইরা নিয়ে তোমার ঘরে খাওয়াইছো। আর তোমার এই খারাপ সময় যদি তুমি আমার ঘরে এসে খাইতে না পারো, তাহলে তুমি আমার কেমন চাচা হইলা? আর আমার কেমন টান তোমার প্রতি? রাত্রে তো আমার খাওন দেয় নাই, ভাবছিলাম যে সকালবেলা মনে হয় দিব,
সকাল 10টা বাজে যায় তাও দেয় না। তারপর আমি ভাত চাইছি বৌমার কাছে, ভাত চাওয়ানোর লগে লগে আমারে মার শুরু করলো। তুমি তো বৌমা দেখছো সবই, কি করুম, আমি আর পারি না ওগো লগে। চাচা, আমি তো আপনার বাড়িতে গিয়ে নিজের চোখেই দেখলাম আপনার উপর যেই অত্যাচার হইছে। আমি যদি না যাইতাম আপনার তো পুরো মাইরেই ফেলাইতো। মরে গেলে তো ভালোই হইতো রে বৌমা, আমি মরে গেলে ওগো জন্য অনেক ভালো হয়, পুরো ভালো থাকে। আমি তো মরি না, আল্লাহ তো আমারে নেয় না। জানো বৌমা, একমাত্র আমার জন্য ওরা খারাপ আছে, আমি না থাকলে ওরা ভালো থাকে। চাচা, আপনি কেমন মানুষ আমার একটু কন্ত। এই যে দুইটা মানুষ আপনারে এত অত্যাচার করলো, আপনারে মারধর করলো, আপনারে মাইরা ফেলাইতে লইলো, আপনি তো আগুন লেগে এখনো মঙ্গল কামনা করতেছেন। আমি তো বাবা কারো কষ্ট সহ্য করতে পারি না রে। বৌমারে যদি কিছু কই তাহলে তো ছেলে কষ্ট পাইবো, সেটা মনে করে আমি কিছুই কই না। আমি চাই ওরা শান্তিতে থাক, সুখে থাক, কোনো ঝগড়াঝাটি যেন না হয়। এই জন্য আমি সব সময় দোয়া করি ওরা ভালো থাকুক, ওরা ভালো খাক, এইটাই আমি চাই। চাচা, অবুঝের মতো কথা কইও না। তুমি ভালো নাই, কিন্তু ওনারা কিন্তু ঠিকই ভালো আছে। কেমনে ভালো আছে জিজ্ঞাসা করো। তোমার পোলা মাসে মাসে যত টাকা প্রয়োজন, যত ভরণ পোষণ প্রয়োজন বউরে দিতাছে, সাথে শাশুড়িরেও দিতাছে। আর তারা দুইজন মিলা তোমার উপর অন্যায় করতেছে, অবিচার করতেছে, অত্যাচার করতেছে। তুমি খারাপ আছো, কিন্তু তারা খুব ভালো আছে। বাবা রে, আমি সব সময় কামনা করি ওরা ভালো থাক, ভালো খাক, ভালো পড়ুক। শোনো চাচা, তোমারে যদি ওরা মাইরা কবরের মধ্যে গাইরা আসে, তবে তুমি তাদের জন্য দোয়া করবা। তবে এই কথাটাও মনে রেখো, তোমার অন্তর থাইকা যদি তাদের প্রতি কোনো অভিশাপ থাকে বা তাদের উপর লাগে, তাহলে তারা ধ্বংস হয়ে যাবে। শেফা, এইখানে আর দাঁড়ায় থেকো না, চাচারে ঘরে নিয়ে যাও। ঘরে নিয়ে তাড়াতাড়ি খাবার দাও। চাচা উঠো, চলো ঘরে চলো, আগে খাওয়া দাওয়া আসেন করবো, চাচা। তারপর সব হবে। আমি খাবার দিতেছি। তুমি আমার বাড়ি ঘর চিনো, তোমার সমস্যা হয়েছে, তুমি আমার বাড়িতে এসে পড়বা। তুমি রাস্তার মধ্যে বৈশা বৈশা কান্না করতেছো, এটা হইলো? কিরে মা বাপরি, রান্না বান্না হইছে? আমার তো খিদায় পেটটা জ্বলে যাইতেছে রে। পুরো মা, রাখো তোমার রান্না বাড়া। সেই বুইড়াটারে কখন পাঠাইছি বাজারে, এখন পর্যন্ত বাজার নিয়ে আসার কোনো নাম গন্ধই নাই। আল্লাহই জানে কোন জায়গায় মনে হয় মইরা পড়া রইছে। সর্বনাশ, মইরা পড়ে থাকলে তো ভালো কথা, কিন্তু বাজার করার সময় যে এতগুলো টাকা দিয়ে দিলি, ওই টাকাগুলো তো ফেরত পাবো না। বৌমা, ওই যাইছে। এই যে বৌমা তোমার বাজার। বাজার নিয়েছেন, বেশ ভালো কথা। আপনি এতক্ষণ আসিলেন কই? না মানে ছিলাম। ওই দাঁড়া, ওই বাজারে যাওয়ার সময় ওর চেহারা দেখে মনে হয়েছে শুটকি মাছের মতন। কোথায় গেছে? ও হন দেখ, বাজার থেকে আইছে, শরীর একদম তোর তাজা টস টস করতেছে। ঘটনা কি, বাজার ঠিকঠাক মতন আইছে না, দেখ টাকা চুরি করে খাইছে? না বৌমা, হয়েছে কি, রাস্তার মধ্যে ওই মাহবুজের সঙ্গে দেয়া হয়েছিল। মাহবুজ জোর করে ওগো বাড়ি নিয়ে যায় ভাত খাওয়াইলো, তাই ওগো বাড়ির থেকে ভাত খেয়ে তারপরে আসলাম। সেই জন্য আর কি একটু দেরি হয়েছে। আপনার সাহস তো কম বড় না। আপনি কারে জিগা গেছেন মাহফুজ গো বাড়িতে? হ্যাঁ, আপনি কি একবারও জিগাইছেন আমারে বা আমার মারে? হ্যাঁ? না, আমি যাইতে চাই নাই তো, মাহবুজ আমার জোর করে নিয়ে গেল, ছাড়লই না, তাই আর কি খাইয়ে আসতে হইল। শুনছো মা, একটা মানুষ তারে জোর করলো, সে ড্যাং ড্যাং করে বাড়িতে চলে গেল। মানুষে মনে করবো না আমরা মনে হয় তারে না খাওয়া রাখি? খালি তো সেইটা না রে মা, আমার মনে হইতাছে আমাগো দুর্নাম মাহফুজের কাছে কইছে, মাহফুজ আদর যত্ন করে হ্যাগো বাড়িতে নিয়ে যায় খাওয়াইছে। আল্লাহ জানে, আঙ্গুল দেখতো হে টিপ টুপ দিয়ে আবার ফের জমি সমি করে দিল নাকি? হ্যাঁ দেই তো, ওই টিপ টুপ দিয়েছেন নাকি? হ্যাঁ টিপ, কপাল ভালো হ্যাঁ, যে কোন জায়গায় টিপ দিয়া জমি দিয়া হেন নাই। যদি জমি দিয়াইতেন না, চাপার জায়গায় থাকতো না, এই লাঠির লগে একটা পিঠের চামড়া উঠাই নিয়ে আইতাম। ধরেন
কই যাইবেন যান, ডাকনের লগে লগে যেন বাড়িতে পাই, খাম্বার মতন দাঁড়াই থেকে না যান। বিআইন সাহেব, আপনার মতো দুষ্কৃতি মন তো আমার না। আমি কেন টিপ সই দিয়ামু কোন? আপনার ভিতরে যত জিলাপির পেঁয়াজ, আমার ভিতরে সেরকম নাই। এই কথাটা মনে রাখেন। দাঁড়া বুড়া, মনে রাখ মজি, জিলাপির পেঁয়াজ, ইচ্ছা মতো যাও। জিলাপির পেঁয়াজ না, আস্তে করে আমি দেখাইতাছি, জিলাপির পেঁয়াজ দিতাছি, তুই আমার জিলাপির পেঁয়াজ শেষ করে ফেলাম। এবারের মতো মাফ করে দাও। আই যান, কই যাবেন যান। মাফ করবো? ওর কত বড় সাহস, আমারে কই সামনে নাকি জিলাপির পেঁয়াজ দিছি রে তোর আরেকটা মা, দিলি মা, মা। সামনের দিকা। আরে এইদিকে আসো। আরে আম্মা থামো। আশেপাশের মানুষ দেখলে পরে মনে করবো আমি আর তুমি মিলে বুড়ের উপর অত্যাচার করি। ও। মাথা ঠান্ডা করো, যা করার ঘরে যা করবো। যাও ঘরে যাও, আমি ঠিকই কইছিস, রান্না করে যাই। আমার মাথাটা গরম করে আলাইছে। যাও করে যাও। হ্যাঁ নিচে গেলাম, ঠান্ডা পানি দিছে গেলাস। ও মা, সেই কখন থেকে দেখতেছি তুমি জানি কি চিন্তা ভাবনা করতেছো। কি হয়েছে তোমার? ভাবতাছি তোগো এই সংসারে একমাত্র ইনকাম করে জামাই বাবাজি, তাই না? তাইলে জামাই বাবাজির ইনকামে তোগো এই সংসারটা চলে। মাঝে মধ্যে আমিও এসে বৈশা খাই, কিন্তু আমার হন জামাই বাবাজির লিগে খুব মায়া লাগতাছে রে মা। এর লেগে ভাবতাছি আর একটা মানুষ তো এই বাড়িতে বেকার বৈশা আছে, হেরে বেকার রেখে লাভটা কি? আরেকটা মানুষ মানে? তুমি আরেকটা মানুষ কই পাইলা? এই বাড়িতে আর কে আছে? হাই রে আমার বুদ্ধিহীন পাগল মাইয়া, বেকার মানুষটাকে রে তুই এখনো বুঝলি না? ওই যে তোর হাতির মতন দত্ত শ্বশুরটা, খালি কাণ্ডে পিণ্ডে গিলে আর বয়া বয়া কয় বোমা খিদা লাগছে, খাইতে দিলেও পাড়ার উপরে মানুষের কাছে যায় কয় আমার পোলার বউ খাইতে দেয় না। ওই মানুষে বসে রেখে লাভ কি? আজকাল থেকেই বাইরে কাজে পাঠাবি, কাজ কইরা সারা দিনে যে পয়সা পাইবো ওইটি তুই আলাদা হাত করবি, বুঝোস নাই? ওরে বসে খাওয়া লাভ আছে? হ, আমিও চাই, কিন্তু কি কাজে পাঠামু? আর মা, তাছাড়া তুমি তো জানো তোমাকে জামাই কেমন। সে যদি একবার জানে যে আমি তার বাপেরে দিয়া কোনো কাজ কাম করাইতেছি, বাইরে পাঠাইতেছি, তাহলে তো আমার খবর করে ছেড়ে দিব। হাই হাই রে, এটা রেখে আমি জন্ম দিছি? হ্যাঁ, তার স্বামীরে কি কইবো হিডেও বলে আমার শিখাই দিতে হয়? ওই তোর জামাই কি এটা জানবো? হ্যাঁ, ও কি বাড়িতে আইতাছে? ও যখন বাড়িতে আইবো প্রতিবারের মতন তোর শ্বশুরে যেমন করে ওর সামনে আদর যত্ন করস ওই রকম আদর যত্ন করবি। যখন জামাই বাবুজি বাড়ি থেকে বাইরে হয়ে যাইবো তখনই ঘরের টিকিটা ধইরা কামে পাঠাই দিবি, বুঝোস নাই? আচ্ছা ঠিক আছে মা, এখন থেকে তুমি আমার যা কইবা আমি ঠিক তাইটাই করবো। আমি এখনই ডাকতেছি বুড়াটা, দাঁড়াও। আব্বা, এই আব্বা, আর শুনতাছেন না নাকি? আসেন তাড়াতাড়ি এদিকে। মরছে, মরার বুইরা। বৌমা, তুমি আমায় ডাকতেছো? তারপর শুনতে পাইতেছেন না আপনারা ডাকতেছি? হ্যাঁ বৌমা, শুনছি তো। আচ্ছা, কেন ডাকছো কও? আপনারে আমি একটা কথা কোয়ার লেগেই ডাকছি। কথা হইলো যে বৈশা বসে তো অনেক খাইছেন, আর কত বৈশা বসে খাইবেন? এই বাড়িতে থাকতে হলে বৈশা বসা খাওয়ান চলবো না, কাজ কাম করে তারপরে খাওয়ান লাগবো। আর তাছাড়া আপনার ছেলে তো ঢাকা থাকে, ও ঢাকা শহরে থাইকা যেই টাকা রোজগার করে এই টাকা দিয়ে সংসার ঠিক মতো চলতেছে না। আপনারও হাতে হাত লাগায় কাজ করন লাগবো। আমি চাই আপনি অহন থেকে যায় কিছু একটা কাজ বাজ করে টাকা নিয়ে আসেন। কি কইলা? আমি কাম করুম? আর আমারে কাম দেব কে? আমি তো বুড়া মানুষ। কে বিআই সাহেব, আপনি যদি কাজ কাম করেন আপনার কি হাতে লোলা পড়বো না ঠোসা পড়বো যে আপনি কোনো কাজ কাম করতে পারবেন না? আপনি কোন জমিদার? আপনারে তার সরকারি চাকরি করতে কই নাই বা প্রাইভেট কোম্পানিতেও যাইতে কই নাই। রাস্তাঘাটে যে কাম পাইবেন সেই কামই করবেন, বুঝতে পারেন নাই? কাজ কাম কইরা যে টেহাগুলা পাবেন আয়না সুন্দর মতন গুছায়া আমার মাইয়ার হাতে তুলে দিবেন, তাইলেই মনে করেন যে আপনি গান্ডে পিন্ডে গিলতে পারবেন। কথা বুঝছেন? বিআইন সাহেব, আমি যদি কাজই করতে পারতাম তাহলে আমার পোলার এই সংসারে এত কষ্ট করতাম না। আমি এত খাওয়ার কষ্ট দিনের পর দিন এই বয়সে আমি কাম করেই খাইতাম। তাছাড়া এখন তো আমার শেষ বয়স,
এখন তো কোনো কাজ কাম তো আমি করতে পারি না। বৌমা, বৌমা তুমি কি মনে করছো? তুমি আমারে যেমন অত্যাচার করো, না খাওয়ায় রাখো, আমি কিন্তু কেউ কাছে কিছু কই না। আমার শরীরে যদি শক্তি থাকতো নিজে কামাই করে নিজেরটা খাইতাম। কিন্তু এখন তো আমি অপারক হয়ে গেছি, দুর্বল হয়ে গেছি, আমার শরীরে তো সেরকম শক্তি নাই। কেমনে আমি কাজ করুম কও? আর কার কাছে যাবো? কে আমারে কাম দিব? এই জায়গায় দাঁড়ায় থাকলে তো আর কেউ আপনার কাজ দিব না। আপনার তো যায় কাজ খুঁজন লাগবে, তাই না? আপনি এখানে দাঁড়ায় আছেন কেন? যান, কিছু একটা খুঁজেন, দেখবেন পায়ে গেছেন। শুনেন, বাইরে যায় আবার মানুষজনরে ডাইকে ডাইকে বইলেন না যে আমার পোলা বাড়ি নাই বলে পোলার বউ আর তার শাশুড়ি মিলে আমারে বাইরে কামে পাঠাইছে। মানুষে জিগাইলে কইবেন কাজ কাম করলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, তাই আমি কাজ কাম করতে আইছি। কথা কি মনে থাকবো? আচ্ছা ঠিক আছে বিহান, আপনি ঠিকই কইছেন, কাম কাজ করলে শরীর ভালো থাকে। আমি যাই যাই। যান। মা, কামটা কিন্তু একদম ঠিকই হইছে। তুই খুশি হইছস? আমি তোর মা, তোর খুশি তো চাই সব সময়। এমন মালিকের কাজ করি আমি, নাই কোনো ছুটি, নাই কোনো বেতন। ও বাবা, এ নাকি বাবা, এই বাড়ির মালিক কো, আমি একটু দেখা করব তার সাথে। বাড়ির মালিক? তো বাড়ির মালিক দিয়ে আপনি কি করবেন? আপনি কি বাড়ির মালিকের আত্মীয় লাগেন? আমি একটা কাজ খুঁজতেছি তো, যদি আমার একটা কাজ দেয়। আপনার কাজের দরকার? আরে মিয়া, আপনার তো এক পাও গেছে কবরে, আরেক পা যাওয়ার পথে আছে, আপনি কাজ করবেন? শুনেন, সাপ সাপ করে দেয়, আমার মালিক বুড়া মানুষ পছন্দ করে না। মালিকে 30-এর ভিতরে, 20-এর পরে 30-এর ভিতরে মানুষ পছন্দ করে। আপনি তাড়াতাড়ি যান, আমার চাকরিটা খাইয়েন না, তাড়াতাড়ি পারেন বাইরেন বলতেছি। না 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 বাবা, আমি কাজ করতে পারো, আমার গায়ে শক্তি আছে তো, আমার কাজের খুব খুব দরকার বাবা। আমি কি ইংলিশ কথা কই? আমার কথা বুঝেন না? আমি বাংলা ভাষায়, আমি বাংলাদেশি বাংলা ভাষায় কথা কই। বাইরন, তাড়াতাড়ি বাইরন। ও বাবা, আমার কাজ খুব দরকার বাবা, আমার কাজ করতে হইব, আমার কাজ খুব দরকার, একটু মালিককে ডাইকে দেও না বাবা। এই বুড়িয়ার বাচ্চা, তুই কথা বুঝছ না? তোর কি আমি ইংলিশ কই? তোর আমি বাংলা ভাষায় কথা কই। আমার বাংলা ভাষায় কথা কইছি। বাইরে বাইরে বাবা বাবা, কথা কম, আমার চাকরিটা খাই। আমার মালিক একটা তো গরম মানুষ, ফকির ঢুকাই মানা, সে জায়গায় ফকির ঢুকে গেছে আমার চাকরিটা খাওয়ানোর লেগে। মাহফুজ, মাহফুজ, ও মাহফুজ। ভাইজান, আপনি? হ্যাঁ, মাহফুজ কই? ওরে কখন থেকে ফোন দিতেছি, ও ফোন রিসিভ করতেছে না কেন? ভাইজান, মাহফুজ তো ফোন রেখা বাজারে গেছে। আচ্ছা, কি হয়েছে কত? মাহফুজ এমন তাড়াহুড়ো করে আমার আইতে কইলো কেন? আচ্ছা ভাইজান, আমি আপনার সব খুইলা কইতেছি, আগে আপনি ভেতরে চলেন। দেহ বোন, ঘরের ভিতর তো যামু, কিন্তু যতক্ষণ না শুনতে পারতাছি মাহফুজ কি কারণে আমার আইতে কইছে, ততক্ষণ শান্তি পাইতেছি না। আগে কও না কি হয়েছে? ভাই, আপনি সব কথাই শুনতে পারবেন, আপনাকে একটু বসেন, ঠান্ডা হন, তারপর আর মাহফুজ আইলে আপনার সব কিছু খুইলা কইব। মাহফুজ বাড়িতে আইলে আমগো বাড়িতে পাঠাই দিও। ভাইজান, তুমি আসছো? হরে, আমি তো তোর কাছে আইলাম, আয়া তোরে খুঁজতাছি, তোর মোবাইলে কতবার ফোন দিলাম, তুই তো ফোন রিসিভ করতেছিস না। ভাইজান, ফোনটা ঘরের মধ্যে রাইখা তারপর বাহিরে গেছিলাম। আচ্ছা, তুই আমার বলতো কি এমন জরুরি কাজ তুই আমার তাড়াহুড়ো করে আইতে কইলি? ভাইজান, চাইলে আমি ফোনে সব কথা তোমারে কইতে পারতাম, কিন্তু ফোনে সব কথা বোঝায় বলা যায় না, এই জন্য আমি ফোনে বলি নাই। ভাইজান, তুমি যে দূরে দূরে কাজ করো, তুমি কি বাড়ির কোনো খোঁজ খবর রাখো? তোমার বাড়িতে কি হইতাছে? তোমার মা নাই, তোমার বাবা বাড়িতে থাকে, তোমার বাবার খোঁজ খবর কি রাখো? চাচা ঠিক মতো খাইতেছে কিনা?
চাচার সেবা যত্ন সবাই করতেছে কিনা এই খোঁজ খবরগুলো কি তোমার রাখা হয়? তুই কি কইতাছস না কইতাছস? আমি বাড়ির খোঁজ খবর রাখি না মানে? আমি প্রত্যেক দিন 3-4 বার করে ফোন দেই, তোর ভাবির লগে কথা কই, জিগাই আব্বা কেমন আছে, আমার শাশুড়ি কেমন আছে, সবার কথা জিজ্ঞেস করি। খোঁজ খবর আমি অবশ্যই রাখি, রাখবো না কেন? ভাইজান, আমার কাছে মনে হয় না তুমি চাচার সাথে কথা বলো। আমার কাছে মনে হয় তুমি তোমার বউ আর শাশুড়ির সাথে কথা বলে ফোনটা রেখে দাও। আর তোমার বউ আর শাশুড়ি তোমারে যা বুঝায় তুমি তাই বুঝো। ভাইজান, চাচা এদের সাথে ভালো নাই। চাচার উপর এরা নির্যাতন করে, অত্যাচার করে, অমানবিক আচরণ করে, এমনকি চাচার উপর, চাচার গায়ে তারা হাত তোলে। মাহফুজ, তুই সব কি কইতাছস? আমগো বাড়িতে এইসব হয় না, তোর কোনো ভুল হইতাছে। তোর কথা আমার বিশ্বাস হইতাছে না। আপনার বিশ্বাস হইতেছে না? না, আপনার বিশ্বাস হইব কেমনে ভাইজান? আপনি তো চাচার লগে একটুও কথা কন না, চাচার খোঁজ খবর রাখেন না। এই যে সেই দিন আমি আপনাকে বাড়িতে গেলাম সবার লগে দেখা করতে, গিয়া দেহি মা ওই আর ভাবি মিল্লা চাচারে সেই মারধর করতেছে। আমি দেখা আমার মাথা পুরা পাগল হয়ে গেছে। বিশ্বাস করবেন না ভাইজান, আমার সাথে পর্যন্ত অনেক খারাপ ব্যবহার করছে জানেন। আপনার যদি বিশ্বাস না হয় তাহলে আপনি ওই বাড়িতে গিয়া খোঁজ খবর লন, আশেপাশে মানুষের জিজ্ঞেস করেন, তাহলে ঠিকই আসল সত্যটা বাইরে হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে যাই, তারপর দেখতেছি কি হয় না হয়। এবার যদি চাচার একটু শান্তি হয়, চলো ঘরে চলো। চলো। বাপরে, কেমন আছো? এই তো ভালো আছি, কিন্তু তুমি হঠাৎ? আমি তোমাদেরকে অনেক মিস করতেছিলাম, খুব মনে পড়তেছে, তাই ভাবলাম বাড়িতে এসে সবাই একটু দেখে যাই। আসছো, ভালো করছো। তুমি ঘরে আসো, আব্বারে দেখতেছি না। আব্বা কই? আব্বা, আব্বা তো আছে, বাড়িতেই আছে, মনে হয় কোথাও আছে। দাঁড়াও, আমি মারে ডাকতেছি। মা, ও মা, আরে ওই মা, ওই মা। আরে এত ডাকাডাকি করস কি? আমি একটু ঘুমাইতেও পারি না, এমনি ডাকতেছ। সূর্য, জামাই বাবাজি, তুমি হঠাৎ করে কোনো কিছু বলো নাই, কো নাই? কোনো অসুবিধা হয়েছে তোমার? না না, সব কিছু ঠিক আছে। হঠাৎ করে চলে আসছি, আপনাদের সবার কথা খুব মনে পড়তেছিল, তো ভাবলাম বাড়ি থেকে ঘুরে আসি। কি দরকার ছিল বাবা? তোমার আমরা কইলাম আরো কিছুদিন থাইকে আসো, টাকা পয়সার দরকার আছে, তোমাকে ভবিষ্যৎ আছে না? হুটহাট করে যদি এইভাবে তুমি বাড়িতে চলে আসো, তাইলে তো টাকা পয়সার ঘাটতি পড়বো, বুঝো না কেন তুমি? আম্মা, এত চিন্তা করেন না তো, আমি আসছি, আজকে রাতে আবার চলে যাব। মা, আব্বা কই? তো শ্বশুর মানে তোমার আব্বা? কি আর কমো বিয়ে সাহেবের কথা, আমি তো তার বিয়ান, তোমার শাশুড়ি, তাই না? তোমাকে বাড়িতে আইছি, সে আমার একমাত্র বিয়ে সাহেব। আমার লগে একটু বইবো, পান চাবাইবো, আমরা একটু মিষ্টি মিষ্টি আলাপ করবো, গল্প করবো, তাই না? তোমার বাপের তো ওদিকে কোনো খেয়ালই নাই। 3 বেলা রান্না হইলে গরম গরম ভাত খাইয়া মসজিদে চলে যায়। কয় বিয়ান, আপনার লগে গল্প কইরা আমার সময় কাটে না, এর লিগে আমি মসজিদে যাই পড়ে থাকি, আমি আল্লাহ বিল্লাহ করি, আমার খুব সময় কাটে, ভালো লাগে, এই জন্যই তো আর না করি না। না রে মা। ও আচ্ছা আচ্ছা, নামাজ পড়তে গেছে না? ঠিক আছে। বাবাজি, তুমি তাহলে বসো, আমরা খাওয়ানোর ব্যবস্থা করি, হঠাৎ করে আইছি তো, চল রান্না টান্নার ব্যবস্থা করি। ও মা, মা গো, এখনো তো আসতেছে না, আমি বুঝতাছি না কি হইব। ওই পাপড়ি, ওই চিন্তা তো আমিও করতেছি। জামাই যদি বিষয়টা জানতে পারে, জামাইয়ের কাছে কি জবাব দিমু কত? আল্লাহ বাঁচায় দইবারের মতো। আপনি হুম? কি ব্যাপার? আব্বা এখনো আসতেছে না, কি হয়েছে? আব্বা কই গেছে? মসজিদে। তোমার আব্বা মসজিদে গেছে বাবা, বললাম না? আসলে অনেক ধার্মিক মানুষ হয়ে গেছে, তো বাড়িতে বসে থাকতে তার ভাল লাগে না। পাপড়ি আর আম্মা, আপনি তো বললেন আব্বা মসজিদে নামাজ পড়তে গেছে,
কিন্তু এখনো পর্যন্ত বাসায় আসতেছে না। বিষয়টা কেমন জানি মনে হচ্ছে না? আমার কাছে তো সেইটাই মনে হইতেছে, কিন্তু তোমার বাপের মনের ভিতরে কি আছে আমি তো কইতে পারি না। তবে বাবা, হ্যাঁ শুনছি মরার আগে দিয়া নাকি মানুষ সবসময় মসজিদে পড়ে থাকে, আল্লাহ আল্লাহ করে। মনে হয় তোমার বাপেরও। আম্মা, আমি সেই জোহরের সময় আসছি। জোহর গেল, আছর গেল, মাগরিব গেল, এশার নামাজ পার হয়ে গেল, কিন্তু আব্বু এখনো পর্যন্ত বাসায় আসতেছে না। আপনাকে মনে হচ্ছে না আব্বা একটু বেশি ধার্মিক হয়ে গেছে? ঠিক আছে, আব্বা যেহেতু মসজিদে নামাজ পড়তেই গেছে, আমি মসজিদ থেকে ঘুরে আসি, আব্বুকে নিয়ে আসি। আরে না না জামাই বাবাজি, তুমি এত কষ্ট করে বাড়িতে আইছো, আবার এখন এত রাত্রে কষ্ট করে কি লিগে মসজিদে যাবা? তোমার বাবি টুক 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 করে হাঁটতে হাঁটতে বাড়ি আইসা পড়বো। ঘরে যাও, ঘরে যাও, তুমি শুয়ে থাকো। তোমার বাপে আইলে আমরা তোমারে ডাইকে তুলুম নে। না আম্মা, আমি যতক্ষণ পর্যন্ত আমার আব্বারে না দেখতে পারতাছি আমি শান্তি পাইতেছি না। আমি মসজিদে যাইতেছি, দেখি আব্বার খুঁজে পাই কিনা। বাজান, তুই আইসোস? হ্যাঁ আব্বা, তোমার এই অবস্থাকে চুপ করে আছো কেন? কথা কও। ইয়ে বে, বিআই সাহেব, কোন তো আপনি কই গেছিলেন? জামাই বাবাজি সেই দুপুর বেলা এসে আপনারে খোঁজাখুঁজি করতেছে, খুঁজে পাইতাছি না আমরা। মা ওই মা, আপনি এমন একটা ভাব করতেছেন আপনি কোনো কিছুই জানেন না। আপনি কি সত্যি কোনো কিছু জানেন না, নাকি যাই নাও না জানার ভান করতেছেন? হ পুত্রা, জানি তো। বিআই সাহেব কয়ে গেছে সে মসজিদে যাইতাছে নামাজ পড়তে, ফিরতে দেরি হইব, কোরআন শরীফ পড়বো, এর লিগা। মা ওই মা, এবার একটু থামেন। আপনার আর আপনার মেয়েরও চাচা, আপনি আজকে আমার মুখে লাগাম দিতে পারবেন না। আপনি আর আপনার মেয়ে এই বাড়িতে থাইকা যত অভিনয় করছেন, পুরা গ্রামের মানুষ এই অভিনয় দেখছে, কিন্তু আজকে এই অভিনয়ের শেষ হইব। সূর্য ভাই, আমি তোমারে যা কথা বলছি সব সত্য কথা বলছি। আমার কথা যদি বিশ্বাস না হয় তুমি চাচারে জিজ্ঞাসা করো। চাচার আজকে বাড়ি থেকে বের করে দিছে। কি বলছে জানো? তোমার শাশুড়ি আর বউ মিলা চাচারে বলছে বাড়ি থেকে কাজ কইরা আয় কইরা ওদের হাতে আইনা টাকা দেওয়ার জন্য, সেই টাকা দিয়া তারা তার ভাত খাওয়াইব। কি চাচা বলে নাই? ওদের মতো নিষ্ঠুর মানুষ এই গ্রামের মধ্যে আর নাই। ওই যে একটা কথায় আছে না, গায়ের মান ঘি, মায়ের মান ঝি, যেমন মা দেখতাছো তেমন তার ঝি। মাহফুজ, আমি মানলাম তোমার বউয়ের সাথে আমগো সম্পর্কটা তেমন ভালো না, বনিবনা হয় না, কথায় কথায় ঝগড়া লাগে, কিন্তু তাই বলে তুমি আমগো নামে এরকম মিথ্যা কথা বানায় বানায় কইতেছো? বৌমা, এখন একটু থামো, অনেক তো করছো, আর মিথ্যা কথা বইলো না। মাহফুজ যখন সব কথা বইলাই দিছে, তাইলে আর আমি এখন চুপ থাকুম না। আমার সূর্য বাড়ি থেকে যাওয়ার পর তুমি আমার উপরে কি না করছো কও বৌমা? দিনের পর দিন আমারে না খাওয়ায় রাখছো, আমার এমন নির্যাতন করছো, এটা সহ্য করার মতো না। বৌমা, আমি তো তোমার বাবার মতো, আমি তোমার আমার মেয়ের মতো সবসময় জানছি। আমার সূর্য তোমার হাতে তুলে দিয়ে গেছে আমারে, কিন্তু তুমি তো শোনো নাই। আর তোমার সাথে সাথে তোমার মাও তালে তাল দিচ্ছে তোমার মার কথা শুনে, না আমার উপরে অমানসিক নির্যাতন চালাইছো। আজকে সকালবেলা তোমরা আমার ডাইকা কইরা কাম করবেন, সারাদিন কাম কইরা রাইতে আমার হাতে টাকা আইনা দিবেন। আমি তোমারে কইছিলাম বৌমা, আমি বুড়া মানুষ, এই বয়সে তো আমি কাম করতে পারুম না, কিন্তু বিআইন সাহেব আর তোমরা আমার জোর করে কামে পাঠাইলা। আমি অনেক জায়গায় গেছি বৌমা, কিন্তু আমার কেউ কাম দেয় নাই। তাই আমি তোমার ভয়ে, বিআইন সাহেবের ভয়ে আমি ওই চার দোকানে বসেছিলাম। কোন মুখ নিয়ে আসুক, বাড়ি আসলে তো তোমার টাকা দিতে হইব, এই ভয়ে আমি বাড়ি আসি নাই বৌমা। বাবা, ও বাবা, আমি তোমার সন্তান না?
তুমি আমার জন্ম দিছো না? আর তোমার উপরে এত নির্যাতন হয়েছে, এত অত্যাচার করছে এই নরপিশাচ গুলা, এই জানোয়ার গুলা, আর তুমি তুমি আমার কাছে কিচ্ছু কও নাই, সবকিছু গোপন করছো। ও বাজান, কোনো বাবাই তো চায় না তার সন্তানের সংসারে অশান্তি হোক। আমি তোরে কিছু কইলে তো তোর সংসারে অশান্তি হইতো। আর আমার বৌমারে তো আমি মেয়ের মতো জানি, এই জন্য আমি কিছু শোনাই নাই রে বাবা। বাবা, তুমি আমারে কও নাই, তয় আমি সব শুনছি। এই মহিলা আমার গায়ে পর্যন্ত হাত তুলছে। আমিও পারতাম, আমারও হাত ছিল। আমি যদি তোর মতো হইতাম না, আমার বাবার প্রতিশোধ নেওয়ার জন্য তোর গালেও থাপ্পড় দিতে পারতাম, কিন্তু আমার বাবা আমার সেই শিক্ষা দেয় নাই। যাও, এখন এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও। তোর মাইয়ার আমি ডিভোর্স দেব। চুপ বাবা, আমি কোনোদিন তোমার কথার উপর কোনো কথা কইনি। আজকে আমি তোমার কোনো কথা শুনবো না। কি হলো, দাঁড়া আছিস কেন? তোরা মা মাইয়া এখন এই মুহূর্তে এই বাড়ি থেকে চলে যাবে। যা করেছি। বাবাজি, আমি স্বীকার করতেছি, আমি ভুল করে ফেলাইছি। বিশ্বাস করো, আমার মাইয়াটা কিন্তু এত খারাপ ছিল না। এই যে আমি স্বীকার করতেছি, তোমাকে বাড়িতে আইসা আমার মাইয়াটারে আমি অনেক খারাপ বানাই ফেলাইছি, কানের ভিতরে সবসময় কুবুদ্ধি দিয়া। ও বাবা, ভুল করলে আমি করছি, তুমি আমারে মাফ করে দাও। দরকার হলে তুমি আমারে শাস্তি দাও, তাও তুমি আমার এই মাইয়াটারে তালাক দেওয়ার কথা কইও না বাবা। আমি মানলাম আমরা ভুল করছি, মানুষ ভুল করলে তো তার ক্ষমা হয়। আমরা নয় একটা ভুল করেই ফেলেছি, আমাকে এবারের মতো মাফ করে দাও। আর কোনোদিন এরকম ভুল করবো না। এই মুহূর্তে যদি আপনারা মা মেয়ে আমার বাড়ি থেকে বের হয়ে না যান, আমার বাবারে অত্যাচার করার দায়ে আমি আপনাকে পুলিশে দেব। জান কইতেছে। আব্বা, ও আব্বা, আমার তুমি মাফ করে দাও। সব দোষ আমার। আমি তোমার ঠিকঠাক মতো খোঁজ খবর রাখতে পারি নাই, তার জন্য তোমার উপরে এত অত্যাচার নির্যাতন হয়েছে। আব্বা, আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা। ও বাজান, বাজান রে, কোনো বাপ মাই সন্তান রে অভিশাপ দেয় না। আমি মাফ করে দিছি তো। আর বাজান, বৌমারে যে বাড়িতে বাইর করে দিলি, কামটা কি ঠিক হইলো? হ্যাঁ বাবা, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আমি আমি তোমার ভালো দেখতে চাই আব্বা, আমি তোমার সুখে দেখতে চাই। চাচা, আমি চেষ্টা করছি আপনার একটা কারাগার থেকে মুক্ত করার জন্য। আশা করি আমি সেটা পারছি। আপনারা বাপ ছেলে ভালো থাকেন, আমি এটাই দোয়া করি। আমি এখন আসি। আসো, ঘরে আসো। de